পিছনে যে ভিডিওটা দিয়ে রেখেছি আমি সেটা হলো ওই কিছুদিন আগে সুইজারল্যান্ডে গেছিলাম না, তো সুইজারল্যান্ডে তো ঘর ভাড়া নিয়ে সেখানে সেখানে সুইজারল্যান্ডের এক গ্রামে ঘর ভাড়া নিয়ে 4-5 দিন সেখানে ছিলাম। তো সেই ভিডিওটা পিছনে আমি আমার আরেকটা যে ইউটিউব চ্যানেল আছে হ্যালো আমেরিকা, সেখানে দিয়ে রেখেছি, গিয়ে দেখেছেন। আপনাদের জজ ভাই যত পার্সোনাল লাইফ, ট্রাভেল, ব্লগ, আমেরিকার ভালো মন্দ, আমেরিকা কেমন নেবেন, কী করবেন, বুঝছেন, কিচ্ছা কাহিনি যা কিছু আছে সব এখন ওই চ্যানেলে দিই। আর হ্যালো ইউএসএ হয়ে গেছে এখন পলিটিক্স চ্যানেল, বুঝছেন, হ্যালো ইউএসএ হয়েছে পলিটিক্স চ্যানেল। তো যারা কিনা আমার পার্সোনাল লাইফ, আমেরিকান ব্লগ, দেশের বাইরে, দেশের এবং দেশের বাইরের বিভিন্ন ট্রাভেল ব্লগ, যা আপনাদের মন চায় সব কিছু আমার পার্সোনাল জিনিসপত্র হ্যালো আমেরিকা ইউটিউব চ্যানেলটাতে দেওয়া আছে, লিঙ্ক দিয়ে দেবো, আমি কমেন্ট বক্সে, আপনারা সেখান থেকে দেখে নিন। তো যে প্রসঙ্গে আজকের ভিডিওটা করার সেটা হলো ডিপার্টমেন্ট অফ স্টেট। ডিপার্টমেন্ট অফ স্টেট বাংলাদেশ আছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আছে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর আমেরিকার ভাষায় বলা হয়ে থাকে ডিপার্টমেন্ট অফ স্টেট। খুবই শক্তিশালী একটা অর্গানাইজেশন, খুবই শক্তিশালী একটা ডিপার্টমেন্ট আমেরিকান গভর্নমেন্টের। এই ডিপার্টমেন্ট অফ স্টেটের নাম শুনে অনেকে প্যান্টে মুত্তা দেয়, বুঝছেন, এই কঠিন অবস্থা, এটা ডিপার্টমেন্ট স্টেটের নাম শুনে এমন কেউ নাই। তো এখন সেই ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে প্রতি বছর বিভিন্ন দেশে যে মানবাধিকার পরিস্থিতি, অন্যায়, অবিচার, এক্সট্রা জুডিশিয়াল কিলিং থেকে নিয়ে শুরু করে যত রকম আকাম কুকাম আছে, এগুলো আমেরিকার নিজেই, বুঝছেন, আমেরিকার নিজের যে গোয়েন্দা সংস্থা আছে সিআইএ থেকে নিয়ে শুরু করে আরও যেসব নিজস্ব অর্গানাইজেশন আছে তাদের মারফত গোপনে, বুঝছেন, সোর্সের মাধ্যমে, গোপন সোর্সের মাধ্যমে খবর টবর নিয়ে বার্ষিক প্রতিবেদন দিয়ে থাকে। এবং সেই দেশের আইন কানুনের কী অবস্থা, হালাকিকাত কী, তারপরে মানবাধিকার অবস্থা কী, এইসব বিষয়ে আমেরিকা নিজেই সরাসরি মন্তব্য করে, কোনো এনজিও না, এটা কোনো ওই যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন না, তারপরে ওই যে আরও আছে না বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা কিনা ওই বিভিন্ন দেশে ক্রাইম ওয়াচও করে, তারপরে বার্ষিক রিপোর্ট এই ধরনের, এটা আমেরিকার একেবারে খাস নিজস্ব ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে দেওয়া হয়ে থাকে। তো বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট, এটার ইম্পর্টেন্স বোঝাতে গিয়েই কিন্তু এতগুলি কথা আপনাদেরকে বলা। তো সেই ডিপার্টমেন্ট অফ স্টেট এখন একটা চিঠি দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এখন সবসময় আপনারা বলেন যে জজ ভাই আপনি মিয়া এই ইউনূসের পিছনে লাগিয়ে দিয়েছেন মিয়া, শুরু থেকে আপনারা দেখতেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগিয়ে দিয়েছেন মিয়া, আর পিছ ছাড়েন না। আপনি দুনিয়ার ফ্যান ফলোয়ার কমে যেতেছে, সাবস্ক্রাইবার কমে যেতেছে, ফ্যান ফলোয়ার কমে যেতেছে, বা কম মিয়া কম কার না এই ইউনূসের বিরুদ্ধে কথা বলতে গিয়া, কিন্তু তারপরে মিয়া আপনি তার পিছ ছাড়তেছেন না। আমরা আপনারা যারা ভালোবাসে, আমরা চাই না আপনি বলেন ইউনূসের বিরুদ্ধে গিয়া, আমরা চাই না আপনি ইউনূসের বিরুদ্ধে গিয়ে বলেন। শেখ হাসিনার 17 বছরে যে দুঃশাসন ছিল সেখান থেকে মানে কোনো মতে বের হয়ে আমরা ইউনূসের কাছে এসে আশ্রয় নিয়েছি। এখন ইউনূসের যদি আপনি এইভাবে সমালোচনা করেন বা আমরা কার কাছে যাই, আপনাদের কথাও লজিক আছে, বুঝছেন, বুঝবো না যে তা না। তো যাই হোক, এটা হলো আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, মনে আনন্দ দেওয়ার জন্য, মন ফুরফুরে হয়ে যাবে আপনাদের এই নিউজটা শোনার পরে। সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে একটা ক্লিন লেটার দেওয়া হয়েছে। সেটা হলো বাংলাদেশের যে মানবাধিকার পরিস্থিতি, এটা কি আশঙ্কাজনক নয়, এটা কি আশঙ্কাজনক নয়, এবং এটা হলো স্থিতিশীল, মানে কি মোটামুটি ঠিকই আছে, বাড়েওনি কমেনি, এটা কি বলে স্থিতিশীল, এবং কিছুটা উদ্বেগজনক, মানে কি যদি একটু ঠিকঠাক না করে তাহলে যে কোনো সময় এটা কী করতে পারে, ক্রাশ খাইতে পারে, বুঝছেন, যে কোনো সময় এটা ক্রাশ খেতে পারে। তো এটা বলছে হলো ডিপার্টমেন্ট অফ স্টেট। এখন এই চিঠি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেলে আসে, এখন আমি জানি না ডিপার্টমেন্ট অফ স্টেট কি ইমেলে পাঠায় নাকি রেজিস্টার করা চিঠি পাঠায়, জানি না, মনে হয় ইমেলই পাঠায়, এখন তো রেজিস্টার চিঠি বিলটেল নাই। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যখন এই চিঠি পৌঁছেছে, তো বাংলাদেশের যত পত্র পত্রিকা আছে আপনারা যদি খুলে দেখেন, তো প্রথম পেজে এটা ছাপানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বিরাট বিজয়, যে এই যে 1 বছরে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, স্বয়ং আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাকে স্থিতিশীল বলছে, কিন্তু কিছুটা উদ্বেগজনক। তো এটাও সরাসরি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই যায়, সে ভালো মন্দ যাই করুক না কেন। আমরা এখন দেশের বাইরে থেকে পত্রপত্রিকা পড়ে নিউজ করি, আর আপনার দেশের ভিতরে যত আইন শৃঙ্খলার ভালো মন্দ যা কিছু আছে আপনারা প্রত্যক্ষ সাক্ষী, কারণ আপনাদের চোখের সামনে সবগুলো ঘটনা ঘটেছে, যা কিছু সব কিছু আপনাদের চোখের সামনে ঘটে। তো আপনার হলো প্রত্যক্ষ সাক্ষী, না ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে দেখছে, না আমি বাংলাদেশে গিয়ে দেখছি, কেউ দেখিনি, রাজ সাক্ষী হলো আপনারা। ভিডিও নিচে কমেন্ট আপনারাই করবেন, ডিপার্টমেন্ট অফ স্টেটে যে রিপোর্ট দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে গিয়ে, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল, এটার সাথে আপনারা কতটা একমত, আপনারা তো রাজ সাক্ষী। তো এখন এই চিঠি যখন দিছে, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, এটা আরেকটা কী হলো, নড়ে চড়ে বসলো। আমি তো ভাবছিলাম এই সরকারের যে অবস্থা এতটা দুর্বল, একটা হাঁচি দিলে যে সরকার মুতা দেয়,
দুদিন পর না পইরা জায়গা, দুদিন পর না পইরা জায়গা, এবং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে না ভাগে। এবং এরা যারা আছে কম বেশি সবাই বিদেশি নাগরিক। আমার মনে হয় না বাংলাদেশে ইলেকশন হওয়ার পর এই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে থাকবে কিনা জানি না, তবে বাকি যারা সাঙ্গপাঙ্গ আছে 14-15 জন উপদেষ্টা আছে, এরা কম বেশি সবাই হলো বিদেশি নাগরিক। এরা দীর্ঘদিন বিদেশি ছিল এবং ইউনূস সাহেব ডাইকে এদেরকে উপদেষ্টা বানাইছে, তো এরা মনে হয় না দেশে থাকবে, বুঝছেন না, মনে হয় দেশে থাকবে। আর অলরেডি শুনতেছি তাদের 14 জনের ভিতরে 12 জন না 14 জনের বিরুদ্ধে বলে অলরেডি কঠিন দুর্নীতির অভিযোগ উঠে গেছে, বুঝছেন। এইটা নিয়ে তো সরগরম। এখন এই দুর্নীতির অভিযোগ যেহেতু বিএনপি করছে এবং 100 বিএনপি এখন ক্ষমতায় আসতেছে কিছুদিন পরে, এবং বিএনপি যদি এটাকে রিটালিয়েট হিসেবে নেয়, প্রতিশোধ হিসেবে নেয়, তাহলে তো বুঝুনি এই উপদেষ্টাদের খবর আছে, বুঝছেন। তো এই উপদেষ্টাদের খবর আছে, যদি বিএনপি প্রতিহিংসাপরায়ণ হয়, না ছাড়বে ওই এনসিপি এদেরকে, না ছাড়বে ওই উপদেষ্টা এদেরকে, তো কী এক অবস্থা হইব। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। তো এখন যা ডিপার্টমেন্ট অফ স্টেটের ওই রিপোর্টে যা কিছু দেখলাম, তো সেখানে আওয়ামী লীগের যে পূর্বের যে শাসনামল, তো সেখানটা নিয়ে তারা কঠিনভাবে সমালোচনা করছে। গুম, হত্যা, খুন, তারপরে ছাত্র জনতার সাথে সেনাবাহিনীর মুখোমুখি বিভিন্ন প্রসঙ্গগুলি আছে, শত শত মানুষ মারা গেছে, সেগুলো তারা উল্লেখ করছে। এবং একটা মজার ব্যাপার, ওর একটা পয়েন্টে একটা জায়গায় গিয়ে তারা উল্লেখ করছে যে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই প্রথম আমেরিকার সরকারের কোনো ডিপার্টমেন্ট থেকে এই ধরনের কথা বলা হলো যে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। যদিও আওয়ামী লীগের লোকরা এটা স্বীকার করে, আওয়ামী লীগের মুখগুলো মনে করে নিজের নিরাপত্তার জন্য এবং দেশের জানমাল রক্ষার জন্য সে নিজ ইচ্ছায় দেশে চলে গেছে। এখন পালিয়ে যাওয়া, নিজ ইচ্ছায় চলে যাওয়া এক কথা না, এটা আওয়ামী লীগের বক্তব্য, আর এটা হলো ডিপার্টমেন্ট অফ স্টেটের বক্তব্য যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তো এইগুলো ভাই পুরো কাহিনী। তো এখন এই চিঠি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আসছে, তো এখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার একটা সাপোর্ট আমরা এখানে লক্ষ্য করি। আমেরিকার একটা সাপোর্ট ডক্টর ইউনূসের পক্ষে যা সেটা লক্ষ্য করি। তো এখন আমরা তো ভাবছিলাম জো বাইডেন, মানে আমেরিকার যে ডেমোক্রেটিক পার্টি রয়েছে তার সাপোর্টার হলো জো বাইডেন, আর জো বাইডেনের এই ডেমোক্রেটিক পার্টির একটা বিরাট সাপোর্টার হলো আবার ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তো সেই ডেমোক্রেটিক আমলে পেয়েছিলেন, ওই তখন বিল ক্লিন্টন সম্ভবত ছিল আমেরিকার প্রেসিডেন্ট। তো এখন ডোনাল্ড ট্রাম্প আসার পর আমরা ভাবছিলাম পাংখা করে দেবো, বুঝছেন, ডোনাল্ড ট্রাম্প তো পাংখা করে দিব ইয়েকে, ইউনূস সাহেবকে পাংখা করে দিব, কিন্তু দেখি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এখন মানে ইউনূস সাহেবকে তো পাংখা করেই নি, এগুলো আমরা কোনো লক্ষণ এখনও দেখতে পাচ্ছি না। কিন্তু ওদিকটা রাব্বা করে দিয়েছে আবার নরেন্দ্র মোদীকে, ওদিক দিয়ে রাব্বা করে দিয়েছে আবার নরেন্দ্র মোদীকে। তো এর উপর একটা ভিডিও করেছে, আপনারা দেখে নিন যে কেমনি কী কাহিনী হয়েছে মোদির সাথে আবার ডোনাল্ড ট্রাম্পের। তো এইগুলো ভাই পুরো কাহিনী। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমরা চাই এরকম ভালো ভালো রিপোর্টে আসুক বাংলাদেশ সম্পর্কে, এরকম ভালো ভালো রিপোর্টে আসুক বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ স্থিতিশীল হোক, কোনো অরাজকতা আমরা চাই না, কোনো রিটালিয়েট, খুন, হত্যা, ধর্ষণ এগুলো তো আমরা চাই না, কোনো মারামারি কাটাকাটি এগুলো চাই না। বাংলাদেশ সুন্দর একটা পথে যাক, আপনারা সুন্দর করে বাংলাদেশকে শাসন করেন, দেখভাল করেন, এটা আপনাদের ভাই, আপনাদের ভাই একেবারে কি বলবো, ধর্মের দোহাই দিয়ে বলতেছি ভাই, ধর্মের দোহাই দিয়ে বলতেছি, যে ধর্মেরই হন না কেন, বুঝছেন, ধর্মের দোহাই দিয়ে বলতেছে আপনাদেরকে ভাই, একটু মন দিয়ে কাম টাম করেন, এই মানুষগুলো যাওয়ার কোনো জায়গা নেই, বুঝছেন, মন দিয়ে একটু কাজ টাজ করেন, খালি ওই সার্টিফিকেট পাইলেই হবে না, সার্টিফিকেট ওই অনুযায়ী একটু কাজও করতে হবে।